SIR জল্পনা বাড়ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে। 26-এর আগে কি পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন? কমিশনের বিজ্ঞপ্তিতে এ রাজ্যে SIR এ জল্পনা। সোমরাজ প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, ঠিক কোন কোন জায়গা থেকে এই জল্পনা বাড়ছে? দেখো, জল্পনা বাড়ছে মূলত জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে চিঠি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো হয়েছে, সেখানে বলা হয়েছে যে BLO অর্থাৎ বুথ লেভেল অফিসার হিসেবে যারা কাজ করছেন তাদের জন্য অতিরিক্ত ভাতা 2000 টাকা করে দেওয়ার কথা বলা হচ্ছে। এবং সেখানে এটাও বলা হচ্ছে যে BLO হিসাবে যারা কাজ করবেন তারা যখন জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে স্পেশাল কর্মসূচিতে স্পেশাল ড্রাইভ করা হবে, অর্থাৎ সেক্ষেত্রে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন হতে পারে, সেক্ষেত্রে সামারি ডিভিশন হতে পারে, এই স্পেশাল ড্রাইভগুলি যখন হবে তখন বিশেষ ভাতা দেওয়া হবে বুথ লেভেল অফিসারদের। শুধু তাই নয়, BLOদের বার্ষিক যে ভাতা, সেই বার্ষিক ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে দ্বিগুণ বার্ষিক ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই জায়গা থেকেই জল্পনা তৈরি হয়েছে, তাহলে কি রাজ্যে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন খুব তাড়াতাড়ি হচ্ছে? যদিও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের বক্তব্য যে চলতি মাসের শেষে সুপ্রিম কোর্টে এই নিয়ে মামলা রয়েছে এবং তারপরে জাতীয় নির্বাচন কমিশনের তরফে এই বিষয় নিয়ে কোনো সিদ্ধান্ত জানানো হতে পারে রাজ্যকে। বেশ, ভোটার তালিকা সংশোধন ইস্যুতে গরম বিহার। কংগ্রেসের বিক্ষোভ ঘিরে পাটনায় তুলকালাম, সংসদেও দফায় দফায় বিক্ষোভ, স্লোগান। এবছরের শেষে বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে বিহারে ভোটার তালিকায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করছে নির্বাচন কমিশন। এরই প্রতিবাদে পথে কংগ্রেস। পাটনায় কংগ্রেসের ছাত্র সংগঠনের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। বিহার বিধানসভায় বাদল অধিবেশনে এদিনও ঝড় ওঠে। কংগ্রেস RJD স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের বিরোধিতায় সুর চড়ায়। सब कुछ तय हो ही गया है कि भाई बेईमानी करना ही है, खुलेआम बेईमानी करना है। वोटर लिस्ट से लाखों का नाम काट देना है और यही लाखों वोटर जो थे मोदी जी को वोट दिया, कई सरकारें चुनी, तब ठीक था। अब ये अचानक से गड़बड़ कहां से हो गया, यही तो सवाल पूछा जा रहा है। तो जब बेईमानी करना है तो हम लोग इस पे विचार कर सकते हैं बॉयकॉट करने का। हम सब दल के लोगों से बात करेंगे, महागठबंधन चुनाव बहिष्कार पर चर्चा हम लोग कर सकते हैं, ये विकल्प हमारे पास खुला है। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে আলোচনার দাবি, এ নিয়ে বৃহস্পতিবার উত্তাল হয় সংসদ। লোকসভা এবং রাজ্যসভায় চলে বিক্ষোভ, স্লোগান, মুলতুবি হয়ে যায় দুকক্ষ। সংসদের বাইরে একজোট হয়ে বিক্ষোভ দেখান বিরোধীরা। आज तीसरा दिन है और विपक्ष और विशेष रूप से कांग्रेस पार्टी सदन को नहीं चलने दे रहे हैं। बाहर आकर के कहते हैं कि हमें बोलने नहीं देते हैं और अंदर में चर्चा में भागने लेते हैं। इसका मतलब क्या है? मोटी बात यह है कि आप रिवीजन से क्यों भागते हैं? क्या आप चाहते हैं उन लोगों को आप वोट देने के लिए कहते हैं जो उस क्षेत्र में रहते नहीं है तो दूसरी जगह चले गए? हमें भी बहुत कुछ कहना है, लेकिन चर्चा से भागते हैं, मतलब लगता है जनता के वोट से डरते हैं। स्पेशल जो रिविजन हो रहा है पूरा गलत तरीका से हो रहा है, फुल गलत तरीका से। ये आधार कार्ड नहीं मानेगा, वोटर कार्ड नहीं मानेगा, कुछ नहीं मानेगा, ऐसा तो नहीं चलता है। ये इलेक्शन कमीशन अभी पॉलिटिकल इंस्टीट्यूट हो गया। बीजेपी जिसको जिसको बोलेंगे उसको रखेंगे और बीजेपी जिसको काट देना बोलेगा वही करेगा। वो क्या होगा? সংসদ গরম, বিহার বিধানসভা গরম। পাটনায় পথে নামে কংগ্রেসের ছাত্র সংগঠন, তারা বিক্ষোভ দেখায়। পরিস্থিতি মোকাবিলায় আসরে নামে পুলিশ, শুরু হয়ে যায় ধস্তাধস্তি। জলকামান ব্যবহার করে পুলিশ। বিহারে ভোটার তালিকায় নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ঘিরে এভাবেই হাওয়া গরম। নিউজ 18 বাংলা। আর এবার নজর রাখতেই হচ্ছে মিনাখার দিকে। মিনাখা, সেখানে সাইবার ক্যাফের আড়ালে জাল আধার কার্ড তৈরির কারখানা। আর এই অভিযোগে পুলিশের জালে সাইবার ক্যাফের মালিক এবং কর্মী। সোনারপুরে কাউন্সিলরের সই জাল করে জাল সার্টিফিকেট তৈরির অভিযোগ। আর এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে।
দক্ষিণ 24 পরগনার সোনারপুর পুরো এলাকা। এখানে কাউন্সিলরের সই জাল করে নথি তৈরির অভিযোগ। পুলিশের জালে সোনারপুরের বাসিন্দা প্রশান্ত নাথ। ধৃত প্রশান্ত নাথ সোনারপুর পুরসভার 2 নম্বর ওয়ার্ডের ঢালুয়া নবপল্লীর বাসিন্দা। তার বিরুদ্ধে 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সই জাল করে বিভিন্ন নথি তৈরি করার অভিযোগ। তিনি এই অভিযোগ স্বীকারও করেছেন। চারজনকে কি টাকার বিনিময়ে দিতে? কাগজ দিত, আমি জমা করতাম, পরে ওই জমা যাবো 200 টাকা দিত। আমার কিছু সই করা সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট বিভিন্ন ওয়ার্ডে ছড়িয়ে পড়ে প্রত্যেকটা 5টা 4টে সার্টিফিকেটও দিয়েছিল, একই সিরিয়াল নম্বরে বিভিন্ন লোককে দিয়েছিল, বিভিন্ন ওয়ার্ডে দিয়েছিল। আমাদের একটা ব্লাড রিলেশন সার্টিফিকেট দেওয়া হয়, যেটা সম্পূর্ণ জাল। বোঝাই যাচ্ছে সইটাও মিলছে না, এও মিলছে না। ছেলেটাকে যেহেতু চিনতে পেরেছি, তো আমাদের ছেলেরা ওকে ধরে নিয়ে আমরা যথারীতি সন্ধ্যেবেলায় থানায় নিয়ে যাই। এটা সাইবার ক্যাফে। বাইরে থেকে সাইবার ক্যাফে হলেও ভিতরে জাল আধার কার্ড তৈরির কারখানা চলে বলে অভিযোগ। পুলিশের জালে সাইবার ক্যাফের মালিক বাকিবিল্লা কাটা এবং কর্মী মাতিন গাজী। উত্তর 24 পরগনার মিনাখা এখানকার বকছড়া বাজারে সাইবার ক্যাফে। অভিযোগ, এই সাইবার ক্যাফের আড়ালেই জাল আধার কার্ড তৈরি করা হয়, নেওয়া হয় মোটা টাকা। এই অভিযোগ পেয়ে বৃহস্পতিবার সাইবার ক্যাফেতে হানা দেয় মিনাখা থানার পুলিশ। আমি তো জানতাম এখানে জেরক্স করা হয়, মানে যেরকম জেরক্সের দোকানে জেরক্স ল্যামিনেশন, বা মাঝে মাঝে শুনতাম আধার কার্ড করে দেওয়া হয়, সংশোধন করে দেওয়া হয়। কিন্তু আজকে সকালে হঠাৎ করে দেখছি পুলিশ এসছে এবং দুজনকে এখান থেকে তুলে নিয়ে গেছে। যেটা শুনতে পাচ্ছি লোকমুখে যে এখানে ভুয়ো নাকি আধার কার্ড টার্ড করা হতো। দেখতে দেখতে আমাদের বাড়ির পাশেও এরকম খবর শোনা যাচ্ছে। এই খবর যদি সত্যি হয়, সত্যিই এই এলাকাবাসীর জন্য ভয়ঙ্কর খবর। সোনারপুর থেকে অর্পণ মণ্ডল এবং মিনাখা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। রাজ্যে 4 জেলায় বাজ পড়ে মৃত্যু হয়েছে 17 জনের। বাঁকুড়ায় বাজ পড়ে মৃত 9 জন, পূর্ব বর্ধমান সেখানে বাজ পড়ে মৃত 5 জন, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং দক্ষিণ দিনাজপুরে 1 জনের মৃত্যু। পলিউশন তো একটা কারণ রয়েছে এবং আয়নাইজেশন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এই আয়নাইজেশন বাড়লেই তবে যে এইসব লাইটনিং এগুলো বাড়ে আর কি। তখন একমাত্র বাঁচার উপায় যেটা, যখনই বুঝতে পারবে যে মোটামুটি এইরকম লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে, আকাশের মেঘ দেখলেই বোঝা যায়, নিজেকে সংকুচিত করে মানে বসে পড়তে হবে। আলের থেকে যেন হাইটটা কম হয়, এরকম ভাবে বসে থাকতে হবে। সেটাই আত্মরক্ষার একমাত্র উপায় ফাঁকা মাঠে। দামিনী অ্যাপ থেকে মোটামুটি বোঝা যায় যে কোন রিজনে লাইটিং স্ট্রাইক হতে পারে, ওটা একটা ভালো।